আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংগঠিত চাঞ্চল্যকর নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের এজাহার নামীয় এবং প্রধান অভিযুক্ত পারভেজকে কিশোরগঞ্জ জেলা থেকে আমরা গ্রেপ্তার করেছি। গত 29 জুন 2026 তারিখ রাজধানীর নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের সাথে একই এলাকার মজনু এবং শহীদের মারামারি হয়। 1 জুলাই 2026 তারিখ বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য সালিশে বসে। সেখানে কোনো সমাধান না হয় সভাপতি সাদ্দাম হোসেনের উপর মজনু ও শহীদ আক্রমণ করে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা আক্রমণ প্রতিহত করতে গেলে প্রধান অভিযুক্ত পারভেজ ধারালো সুইচ গিয়ার অস্ত্র দিয়ে বাদশা ও সাদ্দামকে উপর্যুপরি আঘাত করে ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করে। আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে বাদশার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসকগণ বাদশাকে মৃত ঘোষণা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেপ্তারে র্যাব 2 গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গত 3 জুলাই 2026 খ্রিস্টাব্দ র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব 2 জানতে পারে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মোহাম্মদ সুমন জামালপুর জেলা সদর থানা এবং মোহাম্মদ শহীদ কিশোরগঞ্জ জেলার তারাইল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এবং র্যাব 14 ময়মনসিংহের যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ সুমন ও মোহাম্মদ শহীদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন ও শহীদ র্যাবের নিকট ও পরবর্তীতে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দিতে নিহত বাশারকে পারভেজ ছুরিকাঘাত করে বলে স্বীকার করে। আহত সাদ্দাম হোসেনও একই স্বীকারোক্তি প্রদান করে যে পারভেজই তাদেরকে ছুরিকাঘাত করে, অর্থাৎ বাশারকে এবং সাদ্দামকে। এ সকল স্বীকারোক্তি এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী র্যাব 2 উক্ত মামলার প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে। গতকাল 4 জুলাই 2026 তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 নিশ্চিত হয় এই হত্যাকাণ্ডের এজাহার নামীয় 2 নম্বর আসামি এবং সুইচ গিয়ার চাকু দিয়ে আহত নিহতগণকে আঘাতকারী প্রধান অভিযুক্ত পারভেজ কিশোরগঞ্জ জেলায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 ও র্যাব 14 যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডের 2 নম্বর আসামি এবং প্রধান অভিযুক্ত পারভেজকে অদ্য 5/7/2026 তারিখ ভোর 5 ঘটিকায় গ্রেপ্তার করে। অভিযুক্তদের গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেই সাথে র্যাব 2 অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মহরমকে গ্রেপ্তার করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা হয়তো দেখেছেন যে ইদানিং আমাদের রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিয়ে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এআই জেনারেটেড কিছু ফটো, যেটাকে সত্যি হিসেবে দেখানোর জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী গ্রুপের বেশ কিছু সুনির্দিষ্ট দেশি এবং বিদেশি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ অন্যান্য গ্রুপে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। আমরা এই বিষয়ে একাধিক মামলা হয়েছে এবং ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীতে আমি এই টোটাল ফুটপ্রিন্টটা জমা দিই, যেটা পরবর্তীতে আমরা কোর্টে প্রেরণ করব, বা বিশেষ রাষ্ট্রের ভাবমূর্তিকে পরিকল্পিত উপায় নষ্ট করার জন্য তারা এই জাতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে, যেটা আমরা ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে এবং ফ্লোচার্টের মাধ্যমে তাদের সামগ্রিক ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থা নির্ণয়ের সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে আমরা তাদের শাস্তি সুনিশ্চিত করবো। এবং এই বিষয়ে এটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, দেশে এবং বিদেশে যারা নিবৃত্ত হয়েছে সমগ্র চক্রটি স্পষ্ট হয়েছে র্যাবের কাছে এবং র্যাব পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এবং এই মামলা যারা তদন্ত করছে তাদেরকে সেই তথ্য প্রেরণ করার পর তাদেরকে আসলে আইনে আওতায় নেওয়া হবে, অভিযান অব্যাহত থাকবে।